বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, মানুষ জগতের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে ইসলামের মাননেওয়ালাদেরকে সময় মোতাবিক জায়গা মোতাবিক ইসলামের মাননেওয়ালাদেরকে বদনাম করার চেষ্টা করেছে। কিন্তু মুসলমান দুনিয়ার সকল শক্তি একদিকে হয়ে যাওয়ার পরেও, দুনিয়ার সকল পাওয়ার একদিকে হয়ে যাওয়ার পরেও কালকেও আমার ইসলামকে বদনাম করতে পারে নাই, আজকেও আমার ইসলামকে বদনাম করতে পারে না, আগামী দিনেও ইনশাআল্লাহ ইসলামকে বদনাম করতে, একটু জোরে বলা যাবে না, করতে পারবে। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, মানুষ দুশ্মন যেমন হয় তার আক্রমণ তেমন হয়। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, মক্কা নগরী আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার নবিয়্যুদ জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শত্রুগণেরা, আমার নবিয়্যুদ জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 40 বছর ধরে যাদের মধ্যে রাসূলুল্লাহ আমার উঠা বসা করলেন, যাদের মধ্যে নবী মুস্তাফা আমার বসবাস করলেন, যাদের মধ্যে রাসূলুল্লাহ আমার চলাফেরা করলেন, যাদের মধ্যে রাসূলুল্লাহ আমার এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম আপনার কি বলে 24টি ঘন্টা কাটালেন। আব্বাজান আমার এই বেরাদার মুসলমান, মক্কাবাসীর লোকেরা নবীকে আমার দিনে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা মুস্তাফাকে আমার রাত্রি বেলাতে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা মুস্তাফাকে আমার সকালে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা মুস্তাফাকে আবার সন্ধ্যা বেলাতে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা নবীকে আমার চলতে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা মুস্তাফাকে আমার বুঝতে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা নবীকে আমার ঘুমাতে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা নবী মুস্তাফাকে আমার কথা বলতে দেখেছিল, মক্কাবাসীর লোকেরা মুস্তাফাকে আমার কথা শুনতে দেখেছিল। এতগুলো 40 বছর দেখার পরে এই বেরাদার মুসলমান নবী আমার আল্লাহর ওয়াহদানিয়তের এলান যখন করলেন, নিজের নবুয়তের প্রচার যখন করলেন, এই বন্ধু আমার বেরাদার এই মুসলমান ওই মক্কার ইসলামের শত্রুগণেরা, ওই মক্কার ইসলামের দুশমনগণেরা নবিয়্যুদ জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কলমার প্রচারের জন্য শত্রুতা রাখনেওয়ালা গণেরা বলেছিল, হে মুহাম্মদ, আমরা জানতাম না যে তুমি নিজেকে নবুয়তের এলান করবে, তুমি নিজেকে নবী হবে, এটা দাবা করবে, হে মুহাম্মদ আমরা জানতাম না। মুসলমান বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আমার নবিয়্যুদ জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে 40 বছর পর্যন্ত কোন আঘাত, নবীর উপরে কোন জ্বালা যন্ত্রণা মক্কা নগরী করে নাই। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, তাদের মধ্যে সত্য কথার প্রচার রাসূলুল্লাহ আমার 40 বছরে করলেন। তাদের শরীরের মধ্যে আগুন লেগে উঠল। এই মুসলমান, বর্তমানে আব্বাজি আমার ইসলামের এই মুসলমানদের দৌলতকে নিয়ে, বর্তমানে মুসলমানদের প্রপার্টিকে নিয়ে, বর্তমানে মুসলমানদেরকে নিয়ে কালকে মক্কার কাফির গণেরা ইসলামের বিরুদ্ধে নানা রকমের আইন পাশ করেছিল, নানা রকমের বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান বিল পাশ করেছিল। বিল পাশ করনেওয়ালা রাসূলুল্লাহর বিরুদ্ধে আইন পাস করনেওয়ালা
সাধারণ কোন ব্যক্তি ছিল না। এই বন্ধু আমার বেরাদার, মক্কা নগরের সর্দার আবু জেহেল ছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে বিল পাস করনেওয়ালা। মক্কা নগরের কোন সাধারণ মানুষ নয়, আবু লাহাব ছিল। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, ইসলামের বিরুদ্ধে বিল পাস করনেওয়ালা আপনার মক্কা নগরের কোন সাধারণ ব্যক্তি নয়, আবু সুফিয়ান ছিল। এই বেরাদার মুসলমান, আবু লাহাবে ছিল, উতবা ছিল, সাইবা ছিল। আজকে ইসলামের বিরুদ্ধে বিল পাস করনেওয়ালা এই বেরাদার মুসলমান ভারতের কিছু জালিম গণেরা রয়েছে। কিন্তু আব্বাজি আমার, কালকে নবী মুস্তাফার বিরুদ্ধে বিল পাস করে ইসলামের কোনো ক্ষতি হয় নাই। আজকেও মুসলমান নিজের ঈমানের উপরে যদি দাঁড়িয়ে থাকে, সারা বিশ্ব একদিকে হবে, নবীর গোলাম একদিকে হবে। সারা বিশ্বের শক্তিতে মুসলমানদের কোনো কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, তাহলে ঘুমিয়ে থাকলে হবে না আব্বা, সজাগ হতে হবে, জেগে উঠতে হবে। এই মুসলমান, এই বাপজি আমার, ওই শুধু চায়ের দোকানকে আবাদ করলে হবে না। এই মুসলমান, নিজের ইতিহাস একটু পড়ুন, নিজের ইতিহাসের দিকে লক্ষ্য রাখুন। ভাইজান আমার, বন্ধু আমার বেরাদার মুসলমান, এই ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করার জন্য আব্বা নানা রকমের ষড়যন্ত্র করানো হয়। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, সারা ভারত আপনার কি বলে, এই বেরাদার ইসলাম মুসলমান বর্ডের বিল দিয়ে বেরাদার পাগল হয়েছে, মাতওয়ালা হয়েছে। আজকে আমরা কোথায় আসি, কোন জায়গায় পড়ে আসি? বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আসুন আব্বাজি আমার, ঈমান যদি অন্তরে আসে, আসুন একটু আপনারে পিছনে ফিরে নিয়ে যাই। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আজকে নবীর গোলাম গন্তিতে এই বেরাদার মুসলমান 2-4 হাজার নয়, অগণিত গন্তিতে মুসলমান রয়েছে। কিন্তু ঈমান যদি শক্ত থাকে আব্বাসী আমার, ভাইজান আমার বেরাদার মুসলমান, যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, প্রেম ছিল আব্বাসী আমার, ভাইজান আমার, তাদের বেরাদার ইসলাম মুসলমান অবস্থা কি হয়েছিল? আসুন একটু আপনারে আমি ফিরিয়ে নিয়ে ওই মক্কা নগরের ওয়াদিতে নিয়ে যাই, ওই মক্কা শহরে নিয়ে যাই। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে। আরে মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, আবু জেহেল বারে বারে জানো আপনার কি বলে এলান করে প্রচার করে, নিজের দলের লোকজনদেরকে নিয়ে আব্বা মিটিং বসালো, আলোচনা করলো। ও মক্কার কাফির গণেরা, যেই করে হোক না কেন গো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কেলাবে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ইসলাম খানাকে আগে মারতে দিতে হবে না, ইসলামের প্রচারকে আগে মারতে দিতে হবে না। যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা কানা যেন পড়ে নাই, তাদের উপরে জ্বালা যন্ত্রণা করো, এত আঘাত দাও, এত আঘাত দাও, তারা যেন ওই মুহাম্মাদের কলমা কানা যেন ছেড়ে দেয়। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার বেরাদার, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে ইসলাম প্রচারের বন্ধু আমার বেরাদার, আপনার কি বলে 7 বছর আব্বাজি গত হয়েছে, 8ম বছর বাবা আরম্ভ হবে। একখানা মিটিং ডাকানো হলো, ওই মক্কার কাফির গণেরা আব্বাজি একটাই আপনার বৈঠক জানো করলো। আবু জেহেল সকল লোকজনদেরকে জানো নিয়ে বসলো, বলো মক্কাবাসীর লোকেরা রে, ও মক্কাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, এমন একটা বিল পাস করো, এমন একটা কারণ পাস করো, এমন একটা বিল পাস করো গো, যে ওই বিলের উপরে যেন কাজ চলে, ওই কথার উপরে যেন কাজ হয়। যদি বিল কানা পাস করতে পারো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর কলমার প্রসার যেন আগে বাড়বে না। এমন একটা কানুন পাস করো। বলে আবু জেহেল কি করা হবে বলো? বলে 3খানা শর্ত লাগাও, 3টে শর্ত লাগাও। প্রথম শর্ত হলো, যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমার প্রসারটা বন্ধ করে দেবে না ততদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা নগরে বসবাস করতে দেওয়া হবে না। দ্বিতীয় শর্ত হলো যতদিন কলমার প্রসার বন্ধ হবে না তাদের সঙ্গে আমাদের কিছু সালাম কালাম কথাবার্তা ছেলে মেয়ে দেওয়া চলবে না। তৃতীয় শর্ত যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই কলমার প্রসার বন্ধ করবে না মক্কা নগরের ছোট্ট একটা ঘাটি ছোট্ট একটা জায়গা যেটা হযরতে আবু তালেব ওয়ারাসাতে নিজের বাবার ভাগে একটা পাহাড় পেয়েছিলেন সেই পাহাড়ের মধ্যেই তাদেরকে থাকতে দেওয়া হবে, পাহাড়ের বাইরে তাদেরকে আসতে দেওয়া হবে না। এরাদারান ইসলাম মুসলমান চামের উপরে আপনার শর্তনামা খানা লেখানো হলো, চামের উপরে আব্বাসী আমার শর্তনামা লেখানো হলো। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম কথাবার্তা ফাইনাল হয়ে গেল। নবী দু জাহানকে আমার আঘাত দিয়ে আপনার ওই ছোট্ট পাহাড়ের মধ্যে বন্দী করা হলো। সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহকে আমার বন্দী করানো হলো। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম চতুর্দিকে আপনার 2000 লোকের পাহারা লাগিয়ে দেওয়া হলো। এই 2000 লোকের কাজ হলো এই লোকটা চতুর্দিকে পাহাড়ের দাঁড়িয়ে থাকবে, মক্কা নগর থেকে একটা দানা পর্যন্ত পাহাড়ের ভিতরে না যায়। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জি জি। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান তাদের মন্তব্য একটাই, খেতে পাবে না নবীর দিওয়ানা গোনেরা কলমা থেকে ফিরে যাবে, থাকার জন্য জায়গা পাবে না, কলমা পাঠকারী গোনেরা কলমা থেকে দূরে সরে যাবে। তাদের মন্তব্য একটাই, থাকার জন্য জায়গা হবে না। পাহাড়ের মধ্যে কতদিন তারা বন্দী থাকবে, পাহাড়ের মধ্যে কতদিন তারা না খেয়ে থাকবে, খিদার জ্বালা পড়বে, খোদার জ্বালাতে তারা ইসলাম থেকে দূরে সরে আসবে। জায়গাতে থাকাতে অভাবে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছি। যখন দুনিয়ার দাওলাত বাড়ি ঘরের কথা যখন স্মরণে জাগবে তখন তারা ইসলাম থেকে ফিরে আমাদের ধর্মে চলে আসবে। কিন্তু জানে না দিওয়ানায়ে মুস্তাফা জান দিতে পারে কিন্তু নবীর দেওয়া ঈমান দিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহান। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান তাদেরকে খবর নাই রাসূলুল্লাহর সঙ্গে যারা বাস্তব মোহাব্বত করে, নবীর সঙ্গে যারা বাস্তব মোহাব্বত করে তারা নিজের জান চাইতে বেশি কামলিওয়ালা পয়গম্বরকে ভালোবাসে, তারা নিজের প্রাণ চাইতে বেশি কামলিওয়ালা পয়গম্বরকে ভালোবাসে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাসী আমার, একটু কোনো ফিরে আসুন। এই বেরাদার মুসলমান ভারতের বাবা ইসলামের শত্রুদেরকে নুরুল আইন কাদরি জানিয়ে দিতে চাই, এই বেরাদার মুসলমান ওয়াফাদারে মুস্তাফাদেরকে, এই বেরাদার রাসূলুল্লাহর ইশক খানা নুরুল আইন কাদরি আজকার মাহফিলে বুঝিয়ে দিতে চাই। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, আসুন একটু আপনারে ফিরে নিয়ে আসি। বেরাদার মুসলমান যারা আমার নবীকে সত্য ভালোবাসে তারা নিজের জানকে ভালোবাসে না, নিজের জান চাইতে বেশি আমার রাসূলুল্লাহকে ভালোবাসে। ও বন্ধু আমার বেরাদার মুসলমান, মক্কার জমি গো, ওই মক্কার জমিনে বন্ধু আমার বেরাদার হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। ওই মক্কার জমি রয়েছে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে যেন এসেছেন। ওই খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে যেন চাকা চাকা দাগগুলো আব্বাজি আমার দেখতে পাওয়া যায়। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার খুবাইবকে জিজ্ঞাসা করেন, ও খুবাইব গো, বলো বলো খুবাইব বলো, তোমার শরীরে কেন চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায়? ও খুবাইব বলো বলো, কেন তোমার দেহেতে চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায়? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান কোনো কথা উত্তর দেন না, কোনো শব্দ যেন বলেন না। হযরতে উমর একবার জিজ্ঞাসা করলেন, বাবা দুইবার জিজ্ঞাসা করলেন, তিনবার জিজ্ঞাসা করলেন। হযরতে খুবাইবের মুখে যেন কোনো উত্তর কানা নাই। খুবাইব আমার ওয়াজর নয়নে কান্না করতে যেন আরম্ভ করেছেন। হযরতে খুবাইব যেন কান্না করতে আরম্ভ করেছেন। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ ওই আশিক হযরতে খুবাইবের দুই চোখেই জল দেখে বাবা উমর যেন জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাইজান খুবাইব বলো বলো ভাই, কোন এমন তোমারে আঘাত দিয়েছি, কোন এমন তোমারে কষ্ট দিয়েছি? বলো বলো গো, কেন তুমি জানো কান্না করতে আরম্ভ করেছো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ বন্ধু আমার বিরাদার মুসলমান। হযরতে খুবাইব বলে, উমর গো, তুমি আমারে জিজ্ঞাসা করেছো উমর, আমার শরীরে এই চাকা চাকা দাগ কোন গায়ে এবং বসন্ত রয়েছে? বলে গায়ে। বলে উমর না না, আমার দেহেতে জীবনে কোনোদিন ঘা কিংবা বসন্ত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ভাইজান, দেহেতে তাহলে দাগ কেন ঘায়ের মতো দেখতে পাওয়া যায় খুবাইব? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে বাবা মুসলমান যেন আপনার বৃষ্টির নাই জল জ্বলতে আরম্ভ হয়েছে, পানি যেন বিরাদার মুসলমান জ্বলতে আরম্ভ হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে পানি দেখে জল দেখে আমার উমর দুটো হাত ধরে বলে, ওগো ভাইজান বলো বলো, কোন এমন তোমারে দুঃখ দিয়ে দিয়েছি ভাই, কোন এমন তোমারে কষ্ট হয়ে গেছে ভাই, একটু আমারে জানো জানিয়ে দাও, বলে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার নবীর দিওয়ানা গনেরা, শুনে যাও বাবা। রাত্রি বেলায় হযরতে খুবাইব কেঁদে কেঁদে বলে, ওগো উমর, যখন আমি দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালার এই কলমা কানা পড়েছিলাম উমর, সেই মুহূর্তে আমি জানো কয়লাই আগুনে আগুন জ্বালাই লোহা দিয়ে লোহা পিটার কাজগুলো যেন করতাম, আগুনে লোহা গরম করে আমি পিটাই করার কাজগুলো করতাম। উমর গো, আমি কলমা পড়েছিলাম, ওই মক্কার আবু জেহেলদের কানে খবর যেন গিয়েছিল। ও উমর শুনে নাও, শুনে নাও, আমার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে উমর আমার হাতে পায়ে দড়ি দেওয়ার পরে কয়লার আগুন জ্বালায় আগুনগুলো যখন দাও দাও করে জ্বলতে লেগেছে, উমর গো আমার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে ওই আগুনে ফেলে দিত। উমর আমার চাম পুড়ে মাংস পুড়ে আমার রক্তে আমার শরীর থেকে রক্ত পানি পড়ে ওই আগুনগুলো নিভিয়ে যেত, কিন্তু জালিম পাপী নিষ্ঠুর গুণেরা আমারে ছেড়ে দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খুবাইব বলে, উমর শুধু তাই নাই উমর, আরো আমারে জানো সরিয়ে দেওয়ার পরে আবার তারা জানো ওই কয়লার আগুনগুলোকে জ্বালাতো, আগুনগুলো আবার যখন দাও দাও করতে আরম্ভ করত, উমর গো আবারে আমারে জানো ওই আগুনের উপরে যেন পেলে দামানো হতো। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কেঁদে কেঁদে বলি, ভাইজান উমর, শরীরে যে দাগগুলো দেখতে পাও দুনিয়ার কোনো দাগ নয়, ওই রাসূলুল্লাহর কলমার মহাব্বতে আগুনে পোড়ানো দাগ আজ পর্যন্ত আমার দেহে বাকি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর
তারপরে রাসূলুল্লাহর আমি দিন ছাড়ি নাই, তারপরে নবী মুস্তাফার আমি কলমাখানা ছাড়ি নাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার হযরতে উমর, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার বিরাদার, এই বিরাদার নিজের শরীরকে আব্বাজি আগুনের হাওয়ালা করে দিলেন, নিজের জানকে আগুনের হাওয়ালা করে দিয়েছেন, আগুনে বিরাদার ইসলাম ফেলে দিয়েছেন, নবীর মোহাব্বত ছাড়ে নাই। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান মাত্র দুটো ভাই 1000 টাকা করে টাকা ওই খুবাইবের চোখের জলের দোহাই দিয়ে একটু কোনো দোয়া করব, চট করে আব্বাজি আমার আগে বাড়বো। মাত্র দুটো ভাই 1000 টাকা করে টাকা ওই নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর ঘরের জন্য দুটো কোনো আল্লাহর বান্দাতে পারবেন ভাইজান? হবে গো। মাত্র 1000 টাকা একজন আমার রাসূলুল্লাহর মোহাব্বতে পারবেন ভাইজান? হবে কোনো একজন আল্লাহর বান্দাতে? একটা আল্লাহর বান্দাতে কেউ হাত তুলতে পারবেন? চট করে আমি নিজের আলোচনার দিকে ফিরে যাব ভাই। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, হযরতে খুবাইবের মতো আমি আপনারে নিজের শরীরখানাকে আব্বাজি আমার এই বিরাদারের ইসলাম মুসলমান কুরবান করে দিতে বলি না, তাহলে মাত্র 1000 টাকা একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা এই পবিত্র মাহফিলে পারবেন ভাই? 1000 টাকা নবীর মোহাব্বতে হবে ভাই, আমি আদায় নেব না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু দেখেন কি নাম যেন ওই পিছনে, সুবহানাল্লাহ। চলে আসেন ভাই, একটু নামটা বলে যান। সুবহানাল্লাহ, শুকরুল্লাহ ডাক্তার সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, जरा जोर से बोलो नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কোন ভাইজান 1000 টাকা পারবেন গো? হবে? হবে বন্ধু আমার, আমি আপনার নিকটে বিশেষ কোনো আদায় নেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন মুফতি সাহেব কিবলা 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি তো আমাদেরই বংশের লোক। সামনে থেকে একজন কোন দিবানায়ে মুস্তাফা আর 1000 টাকা পারবেন না ভাইজান? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হবে গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন পাগলে বলে নবী গায়ব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়ব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে তো সই আলিম হয় না, কোরআন হাদিস পড়লে তো সই আলিম হয় না। নবীর প্রেমে আনারুল সাহেব আপনার 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, এই বিরাদারের ইসলাম মুসলমান নবীর মোহাব্বতে 1000 টাকা দেখতে চেয়েছিলাম। বন্ধু আমার বিরাদারের ইসলাম, এই আপনার 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। চাইলাম আমি দুটো, হয়ে গেল 3টে। তাহলে আর দুটো ভাই যদি পারতেন তাহলে বন্ধু আমার বিরাদার একটু চট করে আমি একটু আগে বাড়তাম। পারবেন দুটো ভাইজান? পারবেন দুটো আব্বাসিতে? মাত্র 1000 টাকা করে টাকা আপনার নিকটে আমি 5-10 হাজারের প্রশ্ন করি নাই। এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাসি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কত কষ্টের পরে ইসলাম আমরা পেয়েছি। একটু আপনাকে বিরাদার মুসলমান সেদিকে নিয়ে যাব, কিন্তু দুটো আল্লাহর বান্দাতে যদি পারতেন মাত্র 1000 টাকা করে টাকা, তাহলে বিরাদার ইসলাম মুসলমান চট করে একটু আমি আগে বেড়ে যেতাম। সুবহানাল্লাহ, মাত্র 1000 টাকা, সুবহানাল্লাহ। বয়স্ক বাপ জিতে আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কোন ভাই জানে পারবেন না ভাই হাত তুলতে? 1000 টাকা দেখতে চেয়েছি আপনার নিকটে, 10-20 হাজার টাকা দেখতে চাই নাই। মাত্র 1000 টাকা করে টাকা, দুটো ওয়াফাদারে মুস্তাফা, দুটো বিরাদার মুসলমান, যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, দানকারী মায়ের দানকারী বেটা। হবে ভাইজান? কেউ পারবেন? মাত্র 2 জন আল্লাহর বান্দাতে
হবে ভাই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেখতে চেয়েছি, যদি হয় একটু চট করে একটু হাতখানা তুলে দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, এই আব্বাজি, অনেক আপনি দিয়েছেন। এই বিরাদার মুসলমান, আগামীতে আরো দেবেন। কিন্তু আব্বাজি, আমি গুনাহগার নুরুল আইন কাদরি, একটু কোনো দোয়া করার জন্য দেখতে চেয়েছিলাম। যদি দুটো কলম আর পারতেন, মাত্র 2000 টাকা, 1000 করে টাকা, দুটো আল্লাহর বান্দাতে যদি হতো, তাহলে ইনশাআল্লাহ আজিজ একটু কোনো দোয়া করতাম, চট করে আমি একটু আগে বাড়তাম। পারবেন ভাইজান? নাই কোনো বাপের বেটাতে একজন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানিক শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1000 টাকা। সুবহানাল্লাহ। শেষ একটা কলম আর একজন কেউ 1000 টাকা হবে ভাই। শেষ একটা কলম। সুবহানাল্লাহ, 4 জন হয়ে গেছে। শেষ একজনকে আর দেখতে চাইবো ইনশাআল্লাহ। একটু কোনো আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পারবেন না একজন কেউ? সুবহানাল্লাহ। হযরত দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। এই বয়স্ক বাবজিতে বাবলু শেখ, মাশাআল্লাহ, 1000 টাকা। ইয়াদু শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাবলু শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাইলাম 5টা হয়ে গেল, 6টা কো ঝামেলা আবার করে দিলেন আপনারা। যে বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, এই মুসলমান আব্বাসি, আলোচনা বন্ধ করে চাইবো না, তাহলে বিরাদর ইসলাম মুসলমান। যখন 6টা হয়ে গেছে আর 4 জনে যদি পারেন তাহলে বলিয়েন। বিটি ছেলেদের কাছে টাকা নাই, মাওলানা আলিমউদ্দিন সাহেব সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, বিটি ছেলেদের কাছে টাকা নাই, তাদের কাছে চাইবো না। আর যদি থাকে তাহলে দুটো আমার খালাতে 500 করে দেয়, দেখা তো দেখি। আসে না, শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, বিরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা নগরে গো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, নবী দু জাহানের বিরুদ্ধে আব্বাজি আপনার আইন পাস করে নেওয়া হয়েছে। বিলখানা যেন আব্বা জান আমার পাস করে নেওয়া হয়েছে। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আপনার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়নেওয়ালাদেরকে মক্কা নগরে আব্বা জান আমার আর থাকতে দেওয়ানো হবে না। বন্ধু আমার বিরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে আব্বাসি আমার ছোট্ট পাহাড়ের মধ্যে বন্দী রয়েছেন। যে পাহাড়ের নাম হলো সুবাই আবু তালেব পাহাড়। ওই সুবাই আবু তালেব পাহাড়ের মধ্যেই কলমা পাঠকারী গুণেরা বন্ধু, রাসূলুল্লাহর দিওয়ানা গুণেরা বন্ধু রয়েছেন। যদিও চাচা যা আবু তালেব আব্বাজি আপনার কলমা পড়ে নাই, কিন্তু রাসূলুল্লাহর মহাব্বতে রক্তের কানেকশনের কারণে আব্বাজি আমার বিরাদার মুসলমান, আপনার ব্লাডের কানেকশনের কারণে ভাতিজা, সুবহানাল্লাহ, একটা কোরআন মাজিদের হাদিয়া মনে করে একজন মেয়ে ছেলেতে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, ভাতিজার মহাব্বতে পড়ি। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই চাচা যান সঙ্গে করে ওই পাহাড়ের ভিতরে যেন বন্দী হয়েছেন। আব্বা জান আমার খাওয়ার জন্য অল্প কিছু আপনার কি বলে খেজুর সঙ্গে ছিল। কিছুদিন গত হলো গো, ওই খেজুরগুলো যেন শেষ হয়ে গেল। খাওয়ার জন্য পাহাড়ের ভিতরে আর যেন কিছু নাই। কি খেয়ে নিজের প্রাণটা বাঁচাবে বিরাদার মুসলমান, অল্প কিছুদিন
দিন আব্বাজান আমার গত হলো, খেজুরগুলো আব্বা শেষ হয়ে গিয়েছে। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, আমাদের নিকটে ইয়া রাসূলুল্লাহ যাহা খাবার জিনিস ছিল সেই সকল জিনিসগুলো ইয়া রাসূলুল্লাহ শেষ হয়ে গিয়েছে। খাবার জন্য আমাদের নিকটে আর যেন কিছু নাই। নবী গো, কি কি আমরা নিজের প্রাণটা বাঁচাই, নিজের জানখানা কি কে বাঁচাই? দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম গুনেরা, ওগো আমার দিওয়ানা গুনেরা, শোনো শোনো গো, এই পাহাড়ের ভিতরে যে ঘাসপালা গুলো রয়েছে তাদের ডগগুলো ভাঙো, নরম নরম পাতাগুলো ভাঙো, ভেঙে নেওয়ার পরে ওগো শোনো, সেখান থেকে রসটা বের করো, আর ওই রস বেশ খেয়ে খেয়ে নিজের প্রাণ কানা বাঁচাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান, অল্প কিছু দিন আব্বাজি আমার গত হয়েছে। আব্বাজান আমার যত আপনার কি বলে ঘাসপালা ছিল, সকল ঘাসপালার আব্বাজি আপনার কি বলে পাতাগুলো শেষ হয়ে গেল, সেখান থেকে রস বানিয়ে খাবে এমনটা পর্যন্ত আব্বা ব্যবস্থা নাই। ও মুসলমান, খাওয়ার জন্য আব্বা ওই পাহাড়ের ভিতরে একটা দানা নাই। তারপরে ও নবীর দিওয়ানা, নবীর মোহাব্বত ছেড়ে দেয় না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, কেমন নবীর দিওয়ানা ছিল বাবা, কেমন নবীর সঙ্গে মোহাব্বতকারী ছিল, কেমন মুস্তাফাকে ভালোবাসনেওয়ালা ছিল। ওই সাহাবায়ে কেরামদের মন্তব্য ছিল, ওই সাহাবায়ে কেরামদের ঈমান ও আকীদা জাজবা ছিল। এই মক্কার কাফির গণেরা নবীর মোহাব্বতে যদি জানের প্রয়োজন হয় জান খানা দিতে পারি, নবীর দাওয়া ঈমানের সওদা করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহান, একটু জোরে বলা যাবে না? সুবহান। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। একটু জোরে বলা যাবে না? সুবহান, আর একটু মহাব্বতে হবে না? সুবহান। ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ওই নবীর মোহাব্বতে, ওই নবীর মোহাব্বতে দরুদ সালাম পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কিন্তু বর্তমানের যুবকেরা বলে মন যদি দিতে হয় তাহলে ভালো সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল? জি মুসলমান বন্ধু আমার, বেরাদার বাবা, জীবন ভাইরা আমার, এ আমার মা খালা করেরা শুনে যাও রাত্রি বেলা মা, এ বেরাদার মুসলমান, এ বন্ধু আমার, গত সময়ের আব্বাজি মায়েরা ছিল, বোনেরা ছিল, যাদের বান্ধবী হতো আব্বাজি আমার, এই মুসলমান আপনার যাদের বান্ধবী হতো আব্বাজি, বেরাদার নামাজি বান্ধবী হতো, যাদের বান্ধবী হতো আব্বাজি আমার পরহেজগার বান্ধবী হতো। বর্তমানে আব্বাজান আমার বান্ধবী যদি হয় पार्क घुराने वाली হয়, মেলা ঘুরানে वाली হয়, ফিল্ম দেখনে वाली হয়, সিরিয়াল দেখনে वाली তাদের বান্ধবী ঢুড়ে পাওয়া যায়। ভাই একটা কোনো মেয়েতে বলে না বোনে রে তোমার সঙ্গে আমি কলেজে যাই, ও বোন তুমি আমার সঙ্গে স্কুলে যাও, আমার সঙ্গে 4 রাকাত নামাজ যোহরের আদা করে নাও। একটা কোনো মেয়েতে বলে না। এই বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, কথা বলতে যে আব্বাজি একটা কথা মনে পড়ে গেল। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একজন মেয়ে বেরাদার মুসলমান কোরআনের তেলাওয়াত করনে वाली পাঞ্জে গানা নামাজি বেরাদার, প্রতিটা সময়ে আপনার নামাজের পরে আব্বাজান আমার প্রত্যেক টাইমে নামাজের পরে কোরআন তেলাওয়াত করে।
কোরআন যেন তেলাওয়াত করে। এ বিরাদার মুসলমান, একদিন হঠাৎ করে আব্বাজান আমার কোরআন তেলাওয়াত করতেছে, তার বান্ধবী যেন ফিরে এলো। অপর বান্ধবী আব্বাজি, ওই মেয়েটার যেই বান্ধবী ছিল সেই মেয়েটা নামাজি নয়, সেই মেয়েটা কোরআন তেলাওয়াত করনেওয়ালি নয়, সেই মেয়েটা ফাতেমার জীবনে নিজের জীবনকে কাটানেওয়ালি নয়, সিরিয়াল দেখনেওয়ালি বান্ধবী, আপনার ফিল্ম দেখনেওয়ালি বান্ধবী, আপনার কার্টুন পছন্দ করনেওয়ালি বান্ধবী। ওই বান্ধবীর বিরাদার মুসলমান নিকটে এলো, বলে ও গো বোন রে, ও বোন চলো চলো, আমি যেন সিরিয়াল দেখতেছি বোন, চলো চলো, কত সুন্দর সিরিয়াল, কত সুন্দর যেন ছবি আসে, কত সুন্দর যেন সিনগুলো আসে, চলো চলো দেখে নাও। মেয়েটা বলে ও গো বোন, আমি কোরআনের তেলাওয়াত করতেছি, তুমি আমাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর তেলাওয়াত থেকে, আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে কেন তুমি আমাকে দুনিয়ার দিকে নিয়ে যাও। বলে বোন কি এমন হয়ে গেল, ওই সিরিয়ালটা যদি গত হয়ে যায় আর দেখতে পাওয়া যাবে না। সন্ধ্যাবেলাতে কোরআনের তেলাওয়াত করে নেবে, রাত্রিবেলাতে কোরআনের তেলাওয়াত করে নেবে, কোরআনটা কোথায় চলে যাবে বলো বলো? কোরআন তোমার উড়ে যাবে নাকি? কোরআন তোমার বন্ধ হয়ে যাবে নাকি? কোরআনের লেখা তোমার মিটে যাবে নাকি? কিন্তু ওই সিরিয়ালটা যদি গত হয়ে যায় একটিবার তুমি আর দেখতে পাবে না। ওই ভালো ভালো ছবিগুলো যদি চলে যায়, ওই ছবিগুলো আর দেখতে পাওয়া যাবে না। ওই সিনগুলো যদি কেটে যায় আর জানো দেখতে পাওয়া যাবে না। চলো চলো এ বেরাদার মুসলমান, বান্ধবীর কথাই পড়ে পড়ে বাবা আপনার কি বলে, ওই বান্ধবীর কথাই পড়ে, অপর মেয়েটার কথাই পড়ে আব্বাজি কোরআনটাকে বন্ধ করলো, অপরে তাকে আলমারিতে তুলে রাখলো, বাড়ি থেকে বের হলো। মা বলে বেটি রে, ও বেটি বলো বলো, কোরআন তেলাওয়াত করতে করতে কোথায় যেন যেতে ছোড়ে মা, বলো বলো। বলে মা গো, ইনি হলেন আমার বান্ধবী, ইনি হলেন আমার সাথী, ইনি আমার কলেজে আমার সঙ্গে যান, স্কুলে আমার সঙ্গে থাকেন, বাইরে আমার সঙ্গে থাকেন। তাই বলে মা, ইনার বাড়িতে একটা সিরিয়াল চলে, সেই সিরিয়াল খানা দেখতে যাই। আল্লাহওয়ালি মা জননী বলে বেটি তওবা করো বেটি, তওবা করো, সেদিকে যেতে হয় না, ওই শয়তানের সঙ্গে তুমি কোথায় যেতেছ? বলে মা, মা গো, যদি এই মুহূর্তে মানতে হয় তাহলে আমার বান্ধবীর কথা মানবো মা, তোমার কথা মানবো না। বর্তমানে আব্বাজি আমার কিছু মেয়েরা রয়েছে, কিছু যুবকগণেরা রয়েছে, মা বেটা বেটা বলে চিৎকার করতে যায়। বেরাদার মুসলমান, কানটাকে ঠোসা করে আব্বা এমনটা মনে হয় মায়ের কথা তার কানে লাগে না, ঘর থেকে যেন বেরিয়ে যায়। বাবা বলে বেটারে কোথায় যাবি রে বেটা? বেরাদার একটিবার চেহারা ফিরিয়ে দেখে না। মা যদি মেয়েকে বলে, বেরাদার মুসলমান, মায়েদের কথা কেউ অমান্য করে বর্তমানে আব্বাজি আমার আপনার যুবতী মেয়ে গনেরা, যুবক বেটা গনেরা বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েদের বেরাদার মুসলমান কথার কোনো মূল্য দেয় না। আছে না নাই? আছে? আপনাদের দিকে মনে হয় না? একবার যদি বলে বেটা, তাহলে 7 বার মনে হয় ওযু করে এসে দাঁড়িয়ে থাকে নাকি? জি বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, যুবতী মেয়ে মায়ের কথাকে অমান্য করে আব্বাজি আগে বাড়ল। ওই বান্ধবীর কথাকে আব্বাসার আমার সম্মান দিল, ইজ্জত দিল, সম্মান করলো। মায়ের কথার দিকে কোনো ধ্যান হলো না, মায়ের কথার দিকে কোনো লক্ষ্য হলো না, মায়ের কথার দিকে বেরাদার মুসলমান তার কোনো বেরাদার মুসলমান বিবেক গেল না। এই বন্ধু আমার বেরাদার, মায়ের মুখ থেকে বেরিয়ে গেল, ওরে বেটি যা যা, বাড়ি থেকে বের হয়েছি, আল্লাহর আযাব তোকে ছাড়বে না। ও যুবক, রাতের পর রাত যদি জাগরণ করে মায়ের নিকটে দাঁড়িয়ে থাকতে হয়, থেকে যেও। নুরুল কাদরি তোমার জোড় হাত করে যাই যুবক, মায়ের বাবার নিকট থেকে কখনো কোনো বদদুয়া নিও না। ও মা,
তোমার সন্তান তোমার ইজ্জত না বুঝেই শয়তানি চক্রান্ততে পড়ে মা যদি তোমার সন্তান তোমাকে আঘাত দিয়ে দেয় আল্লাহর ওয়াস্তে দয়া করে তোমার সন্তানের জন্য কোনো বদদুয়া করিও না আল্লাহর ওয়াস্তে কোনো বদদুয়া করিও না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ মুসলমান বলতেছিলাম বাবা ওই যুবতী মেয়ে সিরিয়াল খানা দেখতে গিয়েছে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আপনার বাবা সিরিয়াল খানা দেখলো মায়ের কথার দিকে লক্ষ্য করলো না মায়ের কথাকে পিছনে ফিরে রেখে গেল বান্ধবীর কথায় যে আব্বাজি পূর্ণ সিরিয়াল দেখলো যা ছবি দেখা ছিল সকল ছবিগুলো দেখলো দেখার পরে বাবা এলো বাড়িতে আসার পরে আবার ওযু করলো এ বেরাদার মুসলমান যেই আপনার কি বলে টেবিলের উপরে কোরআন মাজিদ খানা রাখানো ছিল এ মুসলমান আব্বাজি আমার ওই কোরআনের নিকটে এসে বসেছে মেয়েটা দেখে গো কোরআন রেহেলের উপরে কোরআন আপনার টেবিলের উপরে কিন্তু ওই কোরআনের চতুর্দিকে বিষাক্ত ছোট ছোট পোকা দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান মেয়েটা যেমনই কোরআনটাকে খুলেছে আব্বাজি কোরআনটাকে খুলেছে ছোট ছোট বেরাদার মুসলমান পোকাগুলো আপনার বিষাক্ত পোকাগুলো সাহারায় বসলো মুখের উপরে বসলো বেরাদার দংশন করতে আরম্ভ করলো যেই পোকাদের আব্বাজি আমার বিষে যেই পোকাদের ডহানে আপনার বিষের ডহানে আব্বা ছটপট ছটপট করতে আরম্ভ করেছে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বলে রে মাকে আজকে মা মনে করো না ও যুবক বাবাকে বাবা মনে করো না মাকে মা মনে করো না নুরুল আইন কাদরির আলোচনা একটুকুনো বেরাদার মুসলমান গভীর মনোযোগ আলোচনা কেনা শ্রবণ করে যান বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান ওই বিষাক্ত ছোট ছোট পোকাগুলো সাহারায় বসেছে মা মা বলে মেয়েটা চিৎকার করতে আরম্ভ করলো মা জননী বিটির কথা যারা শুনেছে বিটির মায়া লাগানো কথা কানে গিয়েছে বিটির ব্যথা লাগানো কথা কানে গিয়েছে মা এই মুসলমান সন্তানকে যাই বলে দিক না কেন মা জানো মা হয় জি মা সব সহ্য করতে পারে কিন্তু একজন সন্তানের আঘাত সহ্য করতে পারে না মুসলমান এ বাচ্চা আমার এই বন্ধু আমার বেরাদার মুসলমান ওই মা বিটি শব্দ শুনে ছুটে এলো এসে দেখে সারা চেহারায় মুখের উপরে যত খালি জায়গা পুরো মুখের উপরে ছোট ছোট বিষাক্ত বিষাক্ত পোকা তারে কামড় দেয় আর তার কামড়ে সেই চিৎকার করে মা বেরাদারান ইসলাম মুসলমান ছেলেকে যদি সাপে কামড় দেয় তাহলে হাত দিয়ে তো ওই সাপকে সরানো যাবে না নাকি সরাবে একটু কথা বলুন বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান সরাবে না আব্বা স্যার আমার মা কোনো একটা জিনিস নিল যে জিনিসে যেন ওই পোকাগুলোকে সরানো হয় বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান পোকাকে আব্বা জান আমার আলা দিয়ে কোনো জিনিস দিয়ে সরাবার চেষ্টা করলো কিন্তু পোকাগুলোকে যত সরাই তত পোকা আরো সাহারায় বসে যায় বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান কথা বলতে যে আব্বা জান আমার দুটো কথা মনে পড়ে গেল তাই বর্তমানের যুবকদেরকে এই বিরাদার মুসলমান সচেতন করার উদ্দেশ্যে নুরুল আইন কাদরি দুটো কথা যেন বলে যাই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও দিওয়ানা গুনেরা ওই যুবতী মেয়ে আব্বাজি বেরাদার মুসলমান পোকার কামড়ে ছটপট ছটপট করতে আরম্ভ করেছে অল্প কিছু আব্বাজি সময় হলো সারা শরীরে ওই ছোট ছোট পোকাতে যেন বসে গেল
ওই বিষাক্ত পোকাতে যেন আব্বা জান আমার বসে গেল। ওই পোকার বিষে আব্বা অল্প কিছু সময় গত হলো, চেহারার আকৃতি যেন পাল্টে গেল, দেহে থেকে বেরাদার সারা দেহেতে পোকার বিষখানা যেন ছড়িয়ে গেল, ওই মেয়েটা যেন মারা গেল। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান ছোট্ট একটা কিতাব টিভি আযাবে কবর, ওই কিতাবের মধ্যে আব্বা আলোচনা খানা লিপিবদ্ধ রয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বেরাদার ইন্তেকাল করেছে সারা আপনার টিকটিকে বাড়াতেই খবরখানা ছড়িয়ে গেল, ওই মেয়েটা যেন মারা গিয়েছে, ওই মেয়েটা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, ওই মেয়েটা দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে নিয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এলান হলো আব্বাজি, প্রচার হলো আব্বা জান আমার, মানুষজন হাজির হলো, কিন্তু সারা শরীরে পোকা, ওই সারা শরীরে বিষাক্ত পোকা। গোসল দেবে তো দেবে কি করে? গোসল দেওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। গোসল দেবে তো দেবে কি করে? সিটা পানি দিয়ে আব্বা গোসল দেওয়া হলো, একখানা কাপড়ের ওপরে লেপটে দিয়ে আব্বাজি আমার জানাজা এবারে তুলেই কবরস্থানের দিকে নিয়ে যাবে আব্বা। কিন্তু আপনার কি বলে বাবা, ওই জানাজা জমি থেকে তোলানো যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান বাপজি আমার, ভাই জান আমার, দুনিয়ার যদি কোনো পোকা হয়, একটা পোকাকে দুটো পোকাকে সরিয়ে দেওয়ার পরে আব্বা জান আমার তার নিকট থেকে রেহাই পাওয়া যায়, ছুটকারা পাওয়া যায়। আল্লাহর যদি আযাব নাযিল হয়, সেখান থেকে বাঁচার কোনো রাস্তা পাওয়া যায় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। যদি পারেন একটু জোরে বলেন না। হ্যাঁ, গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, আর জোরে একবারে দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, মনের সুখে পরাবো তোমায়, মনের সুখে পরাবো তোমায়, হাজার ফুলের মালা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গোলাল ফুলকে প্রশ্ন করি, রঙটি কোথায় ফেলে? আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছিল, বলে ও গো শহীদ হয়েছিল বলে, তাই তো লাল ফুলকে তুলে তুলে, লাল ফুলকে তুলে তুলে গাঁথলাম আমি মালা। সুযোগ বলে পরাব তোমায় লাল ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে জোরে আব্বাজি বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। আলোচনা করতেছিলাম বাবজি আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা যুবক আজকে রাস্তায় চলো যুবক, 24টি ঘন্টা তোমার কানে মোবাইলের লিড লেগে থাকে। ও যুবতী বন্ধু, রাস্তায় চলো, পথে চলো, কানে মোবাইল খানা লাগিয়ে রাখো, কানে লিড খানা লাগিয়ে রাখো। এ যুবক, জানি না আল্লাহর কখন কোন আযাব নাযিল হয়ে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কেউ কখন বলতে পারবে কার কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু ঘটবে? বলতে পারবে বাপ? একটু কথা বলুন, কেউ বলতে পারবে? মুসলমান কেউ বলতে পারবে? জি এই বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান আব্বাসী আমার, তাহলে নবী আমার বলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা যে অবস্থায় ইন্তেকাল করবে কাল কিয়ামতের ময়দানে তারা সেই অবস্থায় উঠবে। আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন হাজির হয়েছিল, যে রাসূলুল্লাহর, যে ঈসাই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতো। নবী আমার বলেছে, আমার গাউসে আজম বলেছিলেন, এ জালিম, নবীকে তো দূরে রাখো, আমাকে বলো তুমি কি বলতে চাইছো। বেরাদারান ইসলাম মুসলমান, ওই ঈসাই বলি, আমার ঈসা পয়গম্বর ছিল, যে মুর্দা ব্যক্তিকে কুম্বে ইসনাইল্লাহ বলতো, মুর্দা ব্যক্তিকে জীবিত করে দিত। তাহলে তুমি যদি বলো, তাহলে বলো তোমার নবী কাউকে কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছে? আমার আব্দুল কাদের জিলানী বলেন, জালিম, নবী তো দূরের কথা, আমাকে বলো এবং কোন পুরাতন কবরে নিয়ে চলো, আমি সেই পুরাতন কবরের মুর্দাকে জীবিত করে তোমারে দেখে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুস্তাফার শান ছাড়ো। আমার গাউসে আজমকে একটা একদম পুরাতন কবরে নিয়ে গেলেন। গাউসে আজম যে বলে, শোনো, এই ব্যক্তি যখন কবর থেকে উঠবে তখন সেই ঢোল বাজাতে বাজাতে উঠবে। যখন সে ইন্তেকাল করেছিল তার ব্যবসা ছিল ঢোল বাজানো। আমার গাউসে আজম ইশারা করলেন কবর থেকে ঢোল বাজাতে বাজাতে যেন উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বলার উদ্দেশ্য হলো আমার এটাই, একজনে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই যুবক, এই মোবাইল পে আজকে তুমি, এই যুবতী বোনেরা, এই মোবাইল পে আজকে তোমরা এত নিচে পর্যায়ে চলে গিয়েছো। রাত্রি বেলাতে এই বেরাদার মুসলমান, পিকচার দেখতে দেখতে তুমি ঘুমাও, সারাটা দিন গান বাজনাতে তোমার সময় গত হয়ে যায়, তোমার কান থেকে লিড শেষ হয় না, তোমার কান থেকে বেরাদার মুসলমান লিড খানা দূরে সরে না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, তুমি পিকচার দেখতে দেখতে তোমার ইন্তেকাল যদি ঘটে যায়, তুমি পিকচার দেখতে দেখতে ঘুমিয়েছো, ওই মুহূর্তে যদি ইজরাইল ফেরেশতা আল্লাহর আদেশে এসে তোমার আত্মাখানা যদি বের করে নাই, বলুন রাসূলুল্লাহকে কোন চেহারা দেখাবে? আমার নবী তো জাহানকে কোন চেহারা দেখাবে? রাসূলুল্লাহর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবে? একটু ভেবেছো? এই যুবক, নুরুল আইন কাদরি তোমারে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে না। এই যুবতী বোনেরা, নুরুল আইন কাদরি তোমারে মোবাইল ইউজ করতে নিষেধ করে না। তাহলে মোবাইল ভালো কাজে ব্যবহার করুন, মোবাইল খানাকে ভালো জায়গাতে ব্যবহার করুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ও বাপজি আমার কথা বলতেছিলাম বাবা, ওই যুবতী, ওই যুবতী এলাকার লোকেরা হয়রান পরিশান, জানাজা কেন তোলা যায় না, মাটি থেকে কেন জানাজা উঠে না? বেরাদার মুসলমান, 2-4-20 জন ধরে আব্বাজান আমার জানাজা তোলার চেষ্টা করে, উঠাবার চেষ্টা করে, একটু কোনো জানাজা আব্বাজি আমার আপনার কি বলে বাবা, সারানো যায় না, হিলানো যায় না। বন্ধু আমার, বেরাদার ওলামায়ে কেরামদেরকে বাবা হাজির করানো হলো, আপনার এই টিকটিকি পাড়াতে মুফতিয়ানে কেরামদেরকে বাবা হাজির করানো হলো। বলে হুজুর,
ব্যাপারটা বুঝতে পারি না হুজুর, এই জানাজা কেন ওঠানো যায় না, এই জানাজা কেন তুলতে পারি না। মুফতি সাহেবগণেরা বলেন, বলো বলো ব্যাপারটা কি হয়েছে। বলে কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে যে ওই কি বলে সিরিয়াল দেখতে, টিভি খানা দেখতে আরম্ভ করেছিল, টিভি দেখতে যেন আরম্ভ করেছিল, সিরিয়াল দেখতে, পিকচার দেখতে আরম্ভ করেছিল। ওই যখন থেকে এসেছে তারপরে আবার কোরআন তেলাওয়াত করতে লেগেছিল। ছোট ছোট বিষাক্ত পোকাতে তাকে কামড়ে কামড়ে যেন তাকে দুনিয়া থেকে, ওই পোকার কামড়ে দুনিয়া থেকে বিদায় নিল হুজুর। বলে তখন থেকে আমরা তাকে সরাতে পারি না, সরাতে পারি না। একজন হাক্কানি আলিম বলে, শোনো গো, তাহলে শুনে নাও, শুনে নাও, এটা কোনো ওজন নয়, এই পোকাগুলো কোনো দুনিয়ার পোকা নয়, এর ওপরে দুনিয়াতে আল্লাহর আযাব যেন আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতেই আল্লাহ তাকে আযাব সৃষ্টি করে দিয়েছে। মুসলমান, লম্বা ঘটনা আব্বাসী আমার কিতাবের মধ্যে লেখা। এই বেরাদার মুসলমান, টিভি যেমনই তুলেছে, মুসলমান ভাবছি আমার জানাজাকে আর তোলার প্রয়োজন হয় না। আগে আগে টিভি যাই, পিছনে পিছনে বেরাদার মুসলমান জানাজা এই মতোই চলে যায়। চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, কত বড় দুঃখের কথা। একজন ইসলামের মাননেওয়ালা মুসলমানদের বেটি আব্বা যারা আমার কোরআন তেলাওয়াত করনেওয়ালি আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আগে পিছনে পিছনে জানাজা, আগে আগে টিভি যায়। বন্ধু আমার বিরাদার বর্ণনাকারী বর্ণনা করেন, কিতাব লেখক লিখেছেন আব্বাজি, ওই কিতাবের মধ্যে লেখানো রয়েছে, বিরাদার মুসলমান, আপনার টিভি সহ কবরের মধ্যে দাফন করা হলো। যেমনই দাফন করে এসেছে, বাড়ির লোকেরা কিছু দূরে সরেছে, গ্রামের লোকেরা আব্বাসান আমার অল্প দূরে গিয়েছে। দেখে গো, হঠাৎ করে যেন আপনার ফুটে যাওয়া, বাষ্ট হয়ে যাওয়া শব্দ কবর থেকে যেন এলো। আর আপনার কি বলে, কবরের মধ্যে যে টিভি খানা ছিল, টিভি খানা বাষ্ট করলো, সারা কবরটা অন্ধকারে আপনার বাবা ঘিরে গেল। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো, যুবক ও আমার মা খালা গুনেরা, ও আমার বোন বেটি গুনেরা, শুনে যাও রাত্রিবেলা, বোনেরে এমন জগতে কোনো কাজ করিও না বোন, আল্লাহ যেন নারাজ হয়ে যায়। এ যুবক, দুনিয়ার মায়াতে পড়ে, দুনিয়ার মায়াতে পড়ে, দুনিয়ার লালচে পড়ে এমন কোনো কাজ করে দিও না, আল্লাহ যেন নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কোথাও তুমি থাকবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম ওই পাহাড়ের ভিতরে আব্বাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা গনেরা, আমার রাসূলুল্লাহর ওই দিওয়ানা গনেরা ছিল। আজকে আমরা কেমন দিওয়ানা, তারা কেমন দিওয়ানা ছিল আব্বাজি। ঘাসপালা শেষ হয়ে গিয়েছে, রস খাবে এমনটাও আর যেন গাছপালা নাই। বিরাদার মুসলমান, রস খাবার মতো গাছের পাতা নাই। বিরাদার রাসূলুল্লাহর নিকটেই, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটেই, বন্ধু আমার বিরাদার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লেট গাড়ি, লেট গাড়ি। সুবহানাল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, এই ভাবছি আমার, এই মুসলমান, তিনি হাজির হয়ে গেছেন রাত্রে আব্বাজি অনেক আগে বেড়ে গেছে। এই বিরাদার মুসলমান, জিনার জন্য আপনারা লালায়িত, যিনি বর্তমানে আমাদের সুন্নাতের হাতিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার, তিনি হাজির হয়ে গেছেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি নিজের আলোচনা সমাপ্ত ঘটাবো। আমি বিরাদার মুসলমান নিজের জায়গায় নামার চেষ্টা করব। একবার মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে হয়নি, হবে না, হতে পারে না, আমার
আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে করে বলো না। সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যাই হোক বন্ধু আমার, বক্তা হাজির হয়ে গেছে। বলার আমার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর দিওয়ানা, নিজের জান দিতে পারি, সব দিতে পারে, আব্বাজান আমার নবীর মোহাব্বত দিতে পারে না, মুস্তাফার ভালোবাসা দিতে পারে না। আর বেরাদারান ইসলাম মুসলমান, যতদিন আমরা নবীর বাস্তব প্রেমিক হয়ে থাকতে পারবো, হিন্দুস্তান তো দূরের কথা, সারা পৃথিবী একদিকে যদি হয়ে যায়, একজন রাসূলুল্লাহর আশিকের ঈমানকে নষ্ট করতে পারবে না। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, যাই হোক আব্বাজি, কটা কলম হয়েছিল, দোয়া করতে চেয়েছিলাম, দোয়া করি নাই। তাহলে যদি মাত্র 12 জন 100টা করে টাকা যদি দিতে পারতেন, একটু কোনো দোয়া করতাম, আমি নিজের জায়গা নিতাম। হবে ভাই? 100টা করে টাকা 12 জন আল্লাহর বান্দাতে পারবেন? হবে বন্ধু আমার? মাত্র 100টা করে টাকা পারবেন? নবী মুস্তাফা আমার 12 তারিখে দুনিয়ায় এসেছিলেন, 12টা আল্লাহর বান্দা, মাত্র 100টা করে টাকা। আমি আপনার নিকটে 1000 চাই না, 5000 চাই না, 500 টাকা চাই না, মাত্র 100টা করে টাকা দেখতে চাইবো। 12 জন আমার নবীর প্রেমিককে লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর। এই বন্ধু আমার বেরাদার, একটু চটচট করে চলো, শুনতে আব্বা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 3টা কলম হয়েছে, সুবহানাল্লাহ। মাত্র 100টা টাকা দেখতে চেয়েছি, দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, নবীর মোহাব্বতে আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওই কলমার ওয়াস্তা দিয়েছি আপনারে, যে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর রয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, কলমার ওয়াস্তা দিয়ে আপনার নিকটে জগতের অন্য কোন জায়গার জন্য চাই নাই, নবীর ঘর মাদ্রাসার জন্য নুরুল আইন কাদরি দেখতে চেয়েছে। যদি 100টা টাকা আপনার পকেটে থাকে বন্ধু, এই বেরাদার মুসলমান, 2টা কদম আগে বাড়ুন। এই পিছনের যুবকেরা, যদি 100টা টাকা থাকে ভাই, এই বন্ধু আমার বেরাদার, বেটার জন্য মেলাতে অনেক কিছু খরচা করেছেন, বিটির জন্য মেলাতে অনেক কিছু খরচা করেছেন ভাইজান। এই বেরাদার মুসলমান, নবীর মোহাব্বত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নবীর মোহাব্বতে 100টা করে টাকা দেখতে চেয়েছিলাম, সুবহানাল্লাহ। অনেকে দিয়েছে। শেষ মুহূর্তে কমিটির ভাইকে বলবো, একটা চাদর যদি মা খালার দিকে যদি ঘুরিয়ে দেন, তাহলে খুব ভালো হতো। আঁচলে যদি কিছু হতো, তাহলে আমার মা খালাও দিয়ে অংশগ্রহণ করে নিত। এই মা বোনেরা, এই মায়েরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছনে নবীর দিওয়ানা নাই গো, 100টা টাকা দেনে বলা নাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন 100 টাকা চেয়েছি, 500 টাকা ভাই জানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা খালা বোনেরা, আপনাদের নিকটে কমিটির ভাইরা আমার
গিয়েছে, যদি পারেন তাহলে অবশ্যই আসলে যদি 5-10টা টাকা 100টা টাকা যদি থাকে শেষ মুহূর্তে এই দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে অবশ্যই দেবেন। ছোট্ট করে একটু কোন আমি দোয়া করি, আমি নিজের জায়গা নিয়ে। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নুরিল আবসারি ওয়া জিয়াইহা ওয়া আলিহি ওয়া সাহবিহি দাইমা আবাদা। রব্বে কায়নাত পাক পরবর্তীগারি আলা মাওলা, যে তোমার বান্দা, যে তোমার বান্দি বোনেরা যে আশা নিয়ে রব্বে কাদির এই পবিত্র তোমার নবীর ঘর মাদ্রাসাতে দিয়েছে আল্লাহ, প্রত্যেকের দাওয়াকে তুমি কবুল করে নাও। হে রব্বে কাদির, তাদের বংশের মধ্যে যারা ইন্তেকাল করেছে মাবুদ, তাদের কবরকে তুমি নূরময় করে দাও। যারা এই এলাকার মধ্যে আল্লাহ, সারা জগতের মধ্যে সুন্নি মুসলমান যারা এক দানা পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি নূরময় করো, প্রত্যেকের কবরকে রাসূলুল্লাহর নূর দিয়ে তুমি আলোকিত করে দাও। হে রব্বে কাদির পাক পরবর্তীগারি আলম, প্রত্যেকের ঘরে মাওলা তুমি রহমত বর্ষণ করো। সারা জগতের মুসলমানদের মাওলা মালোজানের ঈমানের হেফাজত করে নাও। খাস করে এই ভারতের মুসলমানদের মাওলা তুমি হেফাজত করে নাও। আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এতক্ষণ ধরে সুন্দরভাবে সুমধুর কণ্ঠে হযরতুল আল্লামা মাওলানা নুরাইন আল কাদরি সাহেবের জবান দ্বারা ইশকে রাসূল সম্পর্কে আলোচনা শ্রবণ করতেছিলেন এবং বিশেষভাবে তেনার বক্তব্যের সারাংশ ইমানের হেফাজত, সাহাবায়ে কেরাম ইমানের কিভাবে কত কষ্ট মুসিবত বরদাস্ত করে ইমানের হেফাজত করেছেন, সেই রকম কষ্ট